হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি অল্টারনেটরের এই শর্ট পিচ ওয়াইন্ডিং রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই অল্টারনেটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আমি গত ক্লাসে যে আমার অল্টারনেটরের শর্ট পিচ ওয়াইন্ডিং টপিকটি আমি করিয়েছি, সেই ভিডিওটিটা অবশ্যই দেখতেই হবে। তো দেখুন, এটি থেরেজার বইয়ের 37.1 নম্বর এক্সাম্পল এবং কোশ্চেনটিতে বলছে ক্যালকুলেট দি পিচ ফ্যাক্টর ফর দি ওয়াইন্ডিংস। তিনটা সিনারিও দিয়েছে। এ নাম্বারে বলছে 36 স্টেটর স্লটস, 4 পোলস, কয়েল স্প্যান 1 to 8। বি নাম্বারে বলছে 72টা স্টেটর স্লট, 6 পোল আর কয়েল স্প্যান 1 to 10। আর সি নাম্বারে বলছে 96টা স্টেটর স্লট, 6 পোলস, কয়েল স্প্যান 1 to 12। স্কেচ দি 3 কয়েল স্প্যানস। এই তিনটা কোয়ালিটি স্প্যান দেখাতে হবে। তো আমি কথা না বাড়িয়ে দেখুন আলোচনা শুরু করতেছি, যেহেতু এগুলো ব্যাখ্যা আমি আগেই দিয়েছি। তো আমরা ফুল পিচের জন্য একটু হিসাব করে নেই। ফার্স্টে স্লট পার পোল, স্লট পার পোল এ নাম্বারের জন্য স্লট পার পোল যদি হিসাব করি, তাহলে এটা আমার আসতেছে দেখুন 36 ডিভাইডেড বাই 4, 9 আসতেছে। ঠিক আছে, অর্থাৎ প্রতি 36টা স্লটের ভিতর যেহেতু 4টা পোলে বিভক্ত, প্রতি 9টা করে আমার প্রতি পোল দখল করবে। ঠিক আছে, প্রথম নর্থ পোল প্রথম 9টা, তারপরে সাউথ পোল তারপরে 9টা, তারপরে নর্থ পোল তারপরে 9টা, তারপরে আবার সাউথ পোল পরের 9টা, এভাবে এরা দখল করে থাকবে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার দিয়ে যদি আমি ফেজ ঢুকাই, তাহলে পরবর্তী ফুল পিচের জন্য 9টা পজিশন পরে, অর্থাৎ 10-এ গিয়ে সে পাবে হচ্ছে 180 ডিগ্রি থিটা ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এটা হলো শর্টকাট। থিটা ইলেকট্রিক্যাল বের করার শর্টকাটটা হচ্ছে এটা। ঠিক আছে, আপনারা অন্যভাবেও বের করতে পারেন। আমি এর আগে অন্যভাবে দেখিয়েছি, তো সেভাবেও বের করা যায়। আর শর্টে করতে গেলে এই সিস্টেমে করা যায়। তো আমি একটু দেখাই যে আমার যেহেতু স্কেচ করে দেখাইতে বলছে, তো 36টা তো অনেক বেশি, এতগুলা দেখাইতে হবে না, আমাদের জাস্ট একটা কয়েল স্প্যান দেখাইলেই হবে। জাস্ট কত আসতেছে আমার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, যে কয়টা 8-এ 13টা 14টা মনে করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে ফুল পিচের জন্য আমার কি 1 থেকে শুরু করে এই ওয়াইন্ডিংটা যাওয়া উচিত কততে? তাই 9 ঘর সামনে মানে 10-এ যাওয়া উচিত। ঠিক আছে, যদি 10-এ যায় তাহলে সেটা হবে হচ্ছে ফুল পিচ ওয়াইন্ডিং। বাট 10-এ কি যেতে পারবে? 10-এ কিন্তু সে যেতে পারবে না, কেননা এখানে সিনারিও বলে দিয়েছে 1 থেকে 8 পর্যন্ত আমার একটা কয়েল স্প্যান করতে। দ্যাট মিনস আমার এখান থেকে 1 থেকে শুরু হয়ে এটাকে থামাইতে হবে কততে? 8-এ। তাহলে কি আর এটা ফুল পিচ হইলো? ফুল পিচ হইতে হলে আমার কন্ডিশন হচ্ছে থিটা ইলেকট্রিক্যাল, এই একটা কয়েল স্প্যানের থিটা ইলেকট্রিক্যালটা 180 ডিগ্রি হতে হয়। তো 180 ডিগ্রি হয় হচ্ছে 10-এ, 10-এ যেহেতু হচ্ছে না, সো আমার এটা অবশ্যই শর্ট পিচ ওয়াইন্ডিং। তাহলে আমার এই ক্ষেত্রে আমার পিচ ফ্যাক্টর আসবে, পিচ ফ্যাক্টর ফুল পিচে হলো পিচ ফ্যাক্টরটা 1, আর শর্ট পিচের জন্য আমরা দেখি তাহলে কত। আমি তো কত ক্লাসে ফর্মুলা লিখেই দিয়েছি। তো ফার্স্টে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে আলফাটা কত হবে, অর্থাৎ কত ডিগ্রি সে ব্যাকে আসলো। তাহলে দেখুন এই ভ্যালুটা যেহেতু 9 আসছে, তাহলে এই 9টার ভিতরে ব্যবধান হচ্ছে আমার 180 ডিগ্রি। দ্যাট মিনস স্লট অ্যাঙ্গেলটা আমার আসতেছে, দেখুন প্রতি স্লটের অ্যাঙ্গেলটা আমার আসতেছে কত? 180 ডিগ্রি ভাগ 9। ঠিক আছে, যেহেতু 180 ডিগ্রির ভিতরে আমার 9টা কয়েল অবস্থিত 1 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, তাহলে প্রতি স্লটে আমার হচ্ছে 20 ডিগ্রি করে। তাহলে কত স্লট পিছায় আসছে দেখুন, 10 থেকে 9 এক স্লট, 9 থেকে 8 আরো এক স্লট, অর্থাৎ 20 আর 20 40 ঘর, সে 40 ডিগ্রি সে ব্যাকে আসছে। অর্থাৎ আলফার মান হচ্ছে বেসিক্যালি এখানে আলফার মানটা আমার হচ্ছে 20 যোগ 20 40 ডিগ্রি। ঠিক আছে, তাইলে আমাদের এখন পিচ ফ্যাক্টর বের করা কোনো ব্যাপারই না। পিচ ফ্যাক্টর কেপি দ্বারা প্রকাশ করি, কেপি বা কেসি। তো এটা সমান হচ্ছে ফর্মুলা, আমি গত ক্লাসে প্রতিপাদন করে দেখিয়েছিলাম। ফর্মুলাটা হচ্ছে কত? আলফা বাই 2। দ্যাট মিনস এখানে এটা আসতেছে কস 40 ডিগ্রি ভাগ 2 মানে 20 ডিগ্রি। তাহলে কস 20 ডিগ্রি জাস্ট ক্যালকুলেটার বসিয়ে দেবো, তাইলেই আমাদের হবে। কস 20 ডিগ্রি ভ্যালু দেখুন, আমি যদি বসাই আমার আসতেছে 0.342।
তো এটা হচ্ছে আমার এ নাম্বার কোশ্চেনের সলিউশন উইথ স্কেচ। তো এবার আমরা বি নাম্বারে দেখি, বি নাম্বারে কি বলছে। বি নাম্বারের জন্য একইভাবে স্লট পার পোলটা হিসাব করি। কত? 72টা স্লট। তো 72 ভাগ 6 মানে হচ্ছে 12 আসতেছে, অর্থাৎ প্রতি 12টা জন্য আমার ফুল পিচ হবে। তাইলে এটাতে আর একটু বেশি হবে। আমি একটা কয়েল স্প্যান দেখাবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। 14টাই দেখালাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, তাহলে এক থেকে যদি আমি ফেজ ঢুকাই, একটা কয়েল স্প্যানে ফুল পিচ হইতে হইলে আমার 12 ঘর সামনে, অর্থাৎ 13তে, এক থেকে যেহেতু কাউন্ট হয়েছে, একের সাথে 12 যোগ করলে 13 হয়। তো 13তে যদি আমি নিয়ে যাইতাম তাহলে এটা হইতো ফুল পিচ ওয়াইন্ডিং। কিন্তু আমার কি 13তে না, দেখুন এখানে দেয়া আছে 10-এ। দ্যাট মিনস এটা অবশ্যই শর্ট পিচ হবে। তাহলে 10, তাহলে এক থেকে শুরু করে এটা 10-এ নিয়ে গিয়ে আমি ছেড়ে দিব। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে কত ডিগ্রি সে সামনে বা পিছনে আসলো। তো 13তে হওয়ার কথা। ঠিক আছে, এখন থিটা ইলেকট্রিক্যাল 1 থেকে 13 ব্যবধান হচ্ছে থিটা ইলেকট্রিক্যাল 180 ডিগ্রি। তাহলে স্লট অ্যাঙ্গেলটা আমরা আগে দেখি, স্লট অ্যাঙ্গেলটা কত। স্লট অ্যাঙ্গেলটা আমার আসতেছে 180 ডিগ্রি ভাগ 12। কত আসে দেখি, 180 ভাগ 12 15 ডিগ্রি। স্লট অ্যাঙ্গেলটা আমার আসতেছে 15 ডিগ্রি, অর্থাৎ প্রতি স্লটে 15 ডিগ্রি। তাহলে কতগুলো স্লট পিছায় আসছে দেখি, কতগুলো স্লট আগেই শুরু হয়েছে দেখি। এই যে একটা, দুইটা, তিনটা, তাই 3 15 45 ডিগ্রি। 3 15 45 ডিগ্রি হচ্ছে আলফার ভ্যালু। তাহলে এখন কেপির ভ্যালু হিসাব করা আমার কত আসবে, cos আলফা বাই 2 মানে cos 45 ডিগ্রি ভাগ 2, cos 22.5 ডিগ্রি আর কি। cos 40 ডিগ্রি ভাগ 2, cos 20 ডিগ্রি। cos 20 ডিগ্রিতে আমার ভ্যালুটা মনে হয় একটু, এটার ভ্যালু তো এত কম না, 0.342 না, 0.934। এখানে একটু হিসাবে ভুল হয়েছে, আমি দুঃখিত। ক্যালকুলেটারে এটা বসাইতে আমার একটু ভুল হয়েছে, 0.93996। তো একইভাবে এটাও হিসাব করি, cos 22.5 ডিগ্রি 45/2, এটা আমার আসতেছে 0.9239। ঠিক আছে, তাহলে বি নাম্বার কোশ্চেনেরও সলিউশন হয়ে গেল। তো এবার আমরা দেখি সি নাম্বারে কি বলছে। সি নাম্বারটা আরো বাড়ায় দিছে, 96টা স্লট দিছে। তাহলে স্লট পার পোল, প্রতি পোলের আন্ডারে কতগুলো করে, 96/6, 6 × 96, 16টা করে ব্যবধান। তাহলে এখন স্লটের কয়েল স্প্যান দেখাইতে হবে স্কেচ করে। তাহলে এখানে একটু কম কম করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সামনে আরো আছে, এগুলো কিন্তু দেখাচ্ছি না, এত বড় দেখানো পসিবল না, যেহেতু আমাদের একটা কয়েল স্প্যান দেখাতে হবে, তাই এতটুকুই আমি দেখাচ্ছি। 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা দেখাইলাম 96টার মধ্যে। ঠিক আছে, এখন যেহেতু 16 আছে এর ভিতরে, সমস্যা নাই। তাহলে আমার হচ্ছে 16 মানে হচ্ছে 1 থেকে 1-এ যদি আমি ফেজ ঢুকাই, তাহলে এটা গিয়ে পাওয়া উচিত হচ্ছে 17। 16 আর 1-এ 17, বাট এখানে কি বলছে 1 থেকে 12 পর্যন্ত। দ্যাট মিনস 1 থেকে শুরু হয়ে এটা 12তে গিয়ে থামবে। তাহলে যদি 17তে বের হইতো তাহলে এটা হয়তো ফুল পিচ এবং কেপির ভ্যালু সেক্ষেত্রে 1 আসতো, বাট এটা যেহেতু আগে বের হয়েছে, সো এটা অবশ্যই শর্ট পিচ ওয়াইন্ডিং। তাহলে এখন স্লট অ্যাঙ্গেলটা আগে হিসাব করি। স্লট অ্যাঙ্গেলটা প্রতি স্লটে কত করে, 180 ডিগ্রি ভাগ কত রেজাল্ট আসছে, এটা স্লট পার পোল। এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে ভাগ, সরি আমি দুঃখিত, 180 ডিগ্রি ভাগ, হ্যাঁ, স্লট পার পোল দিয়ে ভাগ হচ্ছে। ঠিক আছে, স্লট পার পোল দিয়ে প্রতিবার কিন্তু আমার ভাগ হচ্ছে। 180 ডিগ্রি ডিভাইডেড বাই আমার কত,
এইটুকুর মধ্যে আমার মানে এইটুকুর ভিতর কতগুলা ইয়া আছে এটাই। তাহলে 1 থেকে আমার কত এখানে 16 পর্যন্ত, এই ভ্যালুটা যেহেতু 16 আসছে, সো 16 দিয়ে ভাগ। তাহলে 180 ডিগ্রি ভাগ 16, তাহলে আমাদের কত আসে দেখি, 180 ভাগ 16, 11.25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু আমার আসতেছে, আলফার ভ্যালুটা আমার আসতেছে দেখুন, মানে প্রতি স্লটে হচ্ছে 11.25 ডিগ্রি করে। তাহলে এখানে দেখুন কতগুলো স্লট আগে আসছে দেখি, আমার 17তে ঢোকা উচিত। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, দ্যাট মিনস 5 ইন্টু এই 11.25, তাহলে কত ডিগ্রি হয় দেখি, ইন্টু 5, তাহলে 56.25 ডিগ্রি আগে থেকে শুরু হচ্ছে শর্ট পিসের জন্য। তাহলে কেপি ইকুয়াল টু আমার এই ক্ষেত্রে আসতেছে দেখুন cos আলফা বাই 2, মানে cos 56.25 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দেখি কত আসে, ক্যালকুলেটারে বসাবো সরাসরি। (0.8819) 0.8819, আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি। 0.882, 0.924 আর 0.94, ঠিক আছে। তো এই ছিল আমার মোটামুটি এই কোশ্চেনটির সলিউশন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।